শেষ হয়েছে ক্রাউন জুয়েল 2025 এর প্রথম ম্যাচ, যে ম্যাচের মধ্যে কম্পিট করতেছিল ব্রনসন রিড এবং রোমান রেইন্স, আর এটা ছিল একটা অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইট ম্যাচ। এই ম্যাচের এন্ডিংটা শকিং ছিল, রোমান ফ্যানদের জন্য আপসেটিং ছিল, আবার অনেকটা কিন্তু এক্সপেক্টেডও ছিল। আমি কিন্তু প্রেডিকশন ভিডিওতে যেমনটা বলেছিলাম ঠিক সেভাবেই কিন্তু এই ম্যাচের এন্ডিংটা করা হয়েছে। যাই হোক, প্রথমে এন্ট্রি হয় বিগ ব্রনসন রিড, যার সঙ্গে ছিল পল হেমেন। এরপরে OTC1 রোমান রেইন্স আসলে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। এই ম্যাচের শুরু থেকেই কিন্তু রোমান রেইন্স ডমিনেট করে। রোমান রেইন্স কিন্তু শুরু থেকেই এই ম্যাচটাকে নিজের আয়ত্তে রাখে। যদিও ব্রনসন রিড মাঝে মধ্যে ফাইট ব্যাক করার চেষ্টা করে, তবে রোমান রেইন্সের সামনে কিন্তু তেমন সুবিধা করে উঠতে পারে না। যেহেতু এটা একটা অস্ট্রেলিয়ান স্ট্রিট ফাইট ম্যাচ ছিল, এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা ক্রিকেট ব্যাটের ব্যবহার দেখতে পেয়েছি। রোমান রেইন্স কিন্তু ক্রিকেট ব্যাট দিয়ে ব্রনসন রিডকে মেরেছে, আর তাছাড়া সেখানে কিন্তু বলও রাখা ছিল, যেটা দিয়ে কিন্তু রোমান রেইন্স একবার পল হেমেন একবার ব্রনসন রিডের দিকে ছুঁড়ে মারতেছিল। আমি কিন্তু এই সেগমেন্টটা বেশ এনজয় করেছি। এরপরে ম্যাচটা কিন্তু আস্তে আস্তে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। রোমান রেইন্স এবং ব্রনসন রিড কিন্তু একে অপরের ওপরে বেশ চড়াও হয়ে যায়, আর একটা পর্যায়ে রোমান রেইন্স কিন্তু একটা সামওয়ান ড্রপ লাগায়, যেটা কিন্তু স্টিল চেয়ারের ওপরে ছিল। তো এটা কিন্তু মারাত্মক একটা স্পট ছিল এই ম্যাচের মধ্যে। আই থিঙ্ক ব্রনসন রিডকে বেশ ভালো মতোই লেগেছে এই সামওয়ান ড্রপটা। এরপরে অবশ্য ব্রনসন রিড এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, তার কাছ থেকে আমরা ডেড বেলি ড্রাইভার দেখতে পাই, আরো অনেক ছোটখাটো মুভ দেখতে পাই। এরপরে রোমান রেইন্সও এই ম্যাচের মধ্যে ফেরে, রোমান রেইন্সের কাছ থেকে আমরা সুপারম্যান পাঞ্চ দেখতে পাই। এরপরে সেই স্পিয়ার লাগানোর জন্য রেডি হয়ে যায়, তবে ব্রনসন রিড কিন্তু রিং থেকে নেমে যায়। আর যেহেতু ব্রনসন রিড রিং থেকে নেমে গিয়েছে, তো রোমান রেইন্স কিন্তু রিং সাইডে একটা স্পিয়ার দেওয়ার জন্য রেডি হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছিল যে রোমান রেইন্স এবার ব্রনসন রিডকে যে স্পিয়ারটা দিবে সেটাতে কিন্তু এবার ব্যারিকেডটাও ভেঙে যাবে। নরমালি রোমান রেইন্সের ম্যাচের মধ্যে এরকম স্পিয়ার আমরা দেখতে পাই, তবে বিষয়টা কিন্তু একদমই এরকম ঘটে না। রোমান রেইন্স যখন ব্রনসন রিডকে স্পিয়ার দেওয়ার জন্য যায়, সেই সময় কিন্তু আবার ব্রন বেকার চলে আসে। ব্রন বেকার কিন্তু অডিয়েন্সদের মধ্যে থেকে এসে উল্টো রোমান রেইন্সকে একটা স্পিয়ার লাগিয়ে দেয়। এই যে ব্রন বেকার রোমান রেইন্সকে স্পিয়ার লাগালো, এরপরে কিন্তু রোমান রেইন্সের মার খাওয়া শুরু হয়ে যায়। ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনে মিলে কিন্তু রোমান রেইন্সকে বেশ ভালো মতোই মারে, আর তাছাড়া আমরা কিন্তু শিল্ড পাওয়ার বমও দেখতে পেয়েছি। ব্রনসন রিড এবং ব্রন বেকার কিন্তু নিজেদের মতো করে রোমান রেইন্সকে অ্যানাউন্সার টেবিলের উপর একটা শিল্ড পাওয়ার বম দিয়েছে। যেহেতু সেথ রলিন্সের সঙ্গে কিন্তু রোমান রেইন্সের মূল ফিউডটা চলতেছে, এর জন্য কিন্তু এই শিল্ড পাওয়ার বম এই সেগমেন্টটা কিন্তু এই ম্যাচের মধ্যে রাখা হয়েছে, যেটাও কিন্তু বেশ উপভোগ্য ছিল। যেহেতু এখানে পাওয়ার বমটা রোমান রেইন্সকে হজম করতে হয়েছে, এর জন্য কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি। আই থিঙ্ক রোমান ফ্যান যারা আছে তাদের কারো কাছেই কিন্তু এই বিষয়টা ভালো লাগেনি। এরপরে অবশ্য রোমান রেইন্সকে সেভ করার জন্য সেখানে দা উসোস চলে আসে। দা উসোস এসে ব্রনসন রিড এবং ব্রন বেকার দুজনকেই মারে। আমরা জে উসো এবং জিমি উসোর কাছ থেকে ডাবল সুপার কিক দেখতে পাই। এরপরে দুজনে কিন্তু রোপের উপরে উঠে যায় ডাবল স্প্ল্যাশ লাগানোর জন্য, তবে রিং সাইডে কিন্তু ততক্ষণে ব্রনসন রিড রিকভার হয়ে যায় এবং সে কিন্তু জিমি উসোকে মেরে নেয়। তো জিমি উসো মার খেয়ে সে কিন্তু রিং সাইডে পড়ে যায়। রিং এর মধ্যে থাকে কিন্তু ব্রন বেকার, এবং ব্রন বেকার কিন্তু জে উসোকে ধরে নেয় এবং সে কিন্তু জে উসোকে মারে। জে উসোকে মারার পরে রিং সাইডে কিন্তু জিমি উসো আগে থেকেই পড়েছিল। তো জিমি উসোকে কিন্তু এবার ব্রন বেকার একটা স্পিয়ার লাগানোর জন্য যায়, আর সে কিন্তু একটা স্পিয়ার দিয়েও দেয়। রোমান রেইন্সের যে স্পিয়ারটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম ব্রেকেট ভেঙে যাবে, সেই স্পিয়ারটা হয়, তবে রোমান রেইন্স কিন্তু মারতে পারে না। এই স্পিয়ারটা কিন্তু ব্রন বেকার মারে, যেটা জিমি উসোকে। তো জিমি উসোকে যে স্পিয়ারটা মারে সেটা কিন্তু তাগড়া লেভেলের একটা স্পিয়ার ছিল, আর এই স্পিয়ারে কিন্তু ব্রেকেটটাও ভেঙে যায়। তো রোমান রেইন্সের স্পিয়ারটা কিন্তু এখন ব্রন বেকার আস্তে আস্তে নিজের আয়ত্তে নিয়ে আসতেছে। জে উসো এবং জিমি উসো দুজনেই মার খেয়ে তো পড়ে থাকে। তো ব্রনসন রিড মনে করে যে এটাই সময়, এবার এই ম্যাচটা শেষ করা উচিত। তো সে কিন্তু সুনামির জন্য যায়, তবে রোমান রেইন্স কিন্তু রিকভার করে সে কিন্তু ব্রনসন রিডকে রোপের ওপরেই কিন্তু একটা সুপারম্যান পাঞ্চ লাগিয়ে দেয়। এরপরে ব্রন বেকার যখন রিং এর মধ্যে উঠতে যায়, তখন রোমান রেইন্স কিন্তু ব্রন বেকারকে একটা সুপারম্যান পাঞ্চ লাগিয়ে দেয়। ততক্ষণে আবার ব্রনসন রিড রিকভার করে, সে কিন্তু আবার রোমান রেইন্সের উপরে অ্যাটাক করে দেয়। সে কিন্তু একটা ডেড ভ্যালি ড্রাইভারের জন্য যায়। রিং সাইডে কিন্তু আগে থেকে একটা টেবিল সেট করা ছিল, তো সেটার উপরে ব্রনসন রিড কিন্তু একটা ডেড ভ্যালি ড্রাইভার লাগানোর জন্য যায়। তবে রোমান রেইন্স কিন্তু ফাইট ব্যাক করে। তো রোমান রেইন্স যখন ফাইট ব্যাক করে, সেই সময় কিন্তু আবার জে উসো রিং এর মধ্যে চলে আসে। জে উসো এখানে মূলত ব্রনসন রিডকে স্পিয়ার লাগানোর জন্য যায়, তবে ব্রনসন রিড সেখান থেকে সরে যায়, আর জে উসোর এই স্পিয়ারটা গিয়ে হিট করে রোমান রেইন্সকে। রোমান রেইন্সকে জে উসোর একটা স্পিয়ার হজম করতে হয়, আর এই স্পিয়ারটাতে কিন্তু কর্নারে যে টেবিলটা
ছিল সেটাও ভেঙে যায়। তো এরপরে কিন্তু ব্রনসন রিড এবং ব্রন বেকার সুযোগ পেয়ে যায়। তো ব্রন বেকার কিন্তু আবার জিউসোকে উল্টো আর একটা স্পিয়ার লাগিয়ে দেয়। তো ডাবল স্পিয়ারে কিন্তু এখানে খেলা শেষ হয়ে যায়। ব্রনসন রিড এখানে সুযোগ পেয়ে যায়। ব্রনসন রিড এখানে রোমান রেইন্সকে একটা সুনামি লাগিয়ে সে কিন্তু ইজিলি এই ম্যাচটা জিতে যায়। তো দা উসোস কিন্তু এখানে রোমান রেইন্সকে সাহায্য করার জন্য এসেছিল, তবে উল্টো এখানে উসোসের কারণেই কিন্তু রোমান রেইন্সকে হারতে হয়েছে। এর জন্যই কিন্তু রোমান রেইন্স গত মানডে নাইট শোতে বলেছিল যে তোমাদের আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই, তবে এখানে সাহায্য করতে এসে কিন্তু উল্টো রোমান রেইন্সের ক্ষতি করে দিয়েছে। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে রোমান রেইন্স কিন্তু দা উসোসকে বলে যে তোমাদেরকে এখানে কে আসতে বলেছিল, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, তবে যা হবার তা তো হয়ে গেছে। এতক্ষণে রোমান রেইন্স কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে, ব্রনসন রিড কিন্তু এই ম্যাচটা জিতে গিয়েছে। তো এভাবেই কিন্তু এই ম্যাচটা শেষ হয়েছে। এভাবেই কিন্তু ক্রাউন জুয়েলের প্রথম ম্যাচটা শেষ হয়েছে রোমান রেইন্সের হারের মধ্য দিয়ে।